যে ভূতেরাও বিশ্বাস করে এবং ভয় কাঁপে, এবং সেখানে লেখা যে হে অসার মনুষ্য, তোমরা কি জানো না যে কর্মবিহীন বিশ্বাস মৃত? এটাও মানুষ দেখায়, কিন্তু ওখানে কি লেখা? যে ভূতেরা বিশ্বাস করে ঈশ্বর এক এবং ভয়ে কাঁপে। তো ঈশ্বর এক এটা বিশ্বাস করলে কি কেউ পরিত্রাণ পায়? কেউ কিন্তু পরিত্রাণ পায় না। এক ঈশ্বর যে যীশু খ্রিস্টকে মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করতে বলেছেন, সেইটা বিশ্বাস করার মধ্যে দিয়ে পরিত্রাণ পায়। তো যাকব বলছেন যে ভূতেরা বিশ্বাস করে ঈশ্বর এক। এটা দেখে অনেকে বলে যে ভূতেরাও বিশ্বাস করে, তাদের কর্ম নেই, তাই তারা পরিত্রাণ পায় না। কিন্তু এক ঈশ্বর এটা বিশ্বাস করলে কেউই পরিত্রাণ পায় না, কোনো মানুষও পরিত্রাণ পাবে না। এতে মানুষকে বিশ্বাস করতে হবে যে যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, যিনি আমার পাপের জন্য প্রাণ দিয়েছেন, উত্থাপিত হয়েছেন, তার অনুগ্রহে আমি পরিত্রাণ পাই। অর্থাৎ এই বাক্যটা দেখিয়ে বিশ্বাসের সাথে কর্ম প্রয়োজন পরিত্রাণ পাওয়ার জন্য, এটা কিন্তু কোনো যুক্তিতেই খাটে না। কারণ ভূতেরা কে বিশ্বাস করে ঈশ্বর এক। আমিও যদি বিশ্বাস করি ঈশ্বর এক, কিন্তু যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা এটা বিশ্বাস না করি, তাহলে কিন্তু আমিও পরিত্রাণ পাবো না। এবং যীশু খ্রিস্ট শুধুমাত্র মানুষের মুক্তিদাতা। ভূতেরা যদি যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে, তাও তারা পরিত্রাণ পাবে না, কারণ তিনি মানুষের জন্য এসেছেন। তো যাকবের পত্রে কোথাও বিশ্বাসের সাথে কর্ম যোগ হয়ে স্বর্গে ঢুকতে হবে, নরক থেকে পরিত্রাণ পেতে হবে, এই কথাটা কিন্তু লেখা নেই। মানুষ শুধুমাত্র বিশ্বাসেই পরিত্রাণ পায়। যে ব্যক্তি বিশ্বাস করে যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, যিশুর সাথে অন্য কোনো মুক্তিদাতা নেই। পিতা পুত্র পবিত্র আত্মাই এক ঈশ্বর, যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা। মরিয়ম, স্বর্গদূত, মাতা ঈশ্বর বা ও মুক্তিদাতা আরও আছে, যীশু খ্রিস্ট ছাড়া এমন না। যারা তাদেরকে মুক্তিদাতার জায়গায় বসাচ্ছে হৃদয়, তাদের বিশ্বাসটাই ভুল। তারা যীশু খ্রিস্টকে বিশ্বাসই করেনি, তারা পরিত্রাণও পায়নি। অর্থাৎ যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, তাকে বিশ্বাস করে যে অনুগ্রহটা আমরা পাই, তা আমাদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমাদের পরিত্রাণ তিনি দেন, পরিত্রাণ তিনি ধরে রাখেন, আমরা বিনামূল্যে পরিত্রাণ পাই, বিনামূল্যে স্বর্গে গিয়ে উপস্থিত হই। এটা আমাদের কোনো কর্মের ফল না, আমরা শ্লাঘা করতে পারি না। আমরা কর্মের কারণে আমরা পৃথিবীতে বিভিন্ন আশীর্বাদ পাই, যত আমরা খ্রিস্টের ব্যবস্থা পালন করে এগিয়ে যাব এবং স্বর্গে পুরস্কার পাবো। ভুল করলে পৃথিবীতে তিনি শাসন করেন, বিচারের দিনে কর্ম পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হব। কিন্তু বিশ্বাসী যে হয়েছে, যদি সঠিক বিশ্বাসী হয়, যিশুকেই একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে, তার সাথে অন্য কোনো মুক্তিদাতাকে না রাখে হৃদয়ে, তাহলে ঈশ্বরের কাছে উপস্থিত হবেই। এটা বাইবেলে স্পষ্ট। অর্থাৎ যাকবের পথ দেখিয়ে আমরা যেন ভুল শিক্ষায় না আসি, ভুলভাবে মানুষকে না বলি। কারণ বাইবেল স্পষ্ট বলে শুধুমাত্র বিশ্বাসে পরিত্রাণ, বিশ্বাসের কারণেই পরিত্রাণ এক বিশ্বাসের ভিতরে থেকে যায়। ঈশ্বর তাকে চিরকাল ধরে রাখেন, পরিত্রাণ কখনো হারিয়ে যায় না। কোনো গর্ব করে বলতে পারবো না যে আমি নিজের কর্মের দ্বারা পরিত্রাণ পেয়েছি বা সেটাকে ধরে রেখেছি। এটা শুধুমাত্র যীশু খ্রিস্টের কাজ, যেটা রোমীয় 3:27 পদেও লেখা, শ্লাঘা দূরীকৃত হইল। অর্থাৎ গর্ব ঈশ্বর দূর করে দিয়েছেন। কিরূপ ব্যবস্থা দ্বারা? কর্মের ব্যবস্থা দ্বারা না, বরং বিশ্বাসের ব্যবস্থা দ্বারা। অর্থাৎ আমরা কর্মের ব্যবস্থার ভিতরে নেই, অর্থাৎ কর্ম দ্বারা আমরা পরিত্রাণ পাই না, ধরেও রাখি না। কর্মের ব্যবস্থার ভিতরে নেই, এই জন্য আমাদের গর্বকে ঈশ্বর দূর করে দিয়েছেন।